নভেম্বরের মাঝামাঝি সময় সোনালী আমন ধান কেটে ঘরে তোলার ব্যস্ততা শেষ হতেই নতুন স্বপ্ন বুনতে শুরু করেন কৃষক। বিশ্রামের সুযোগ নেই, কারণ সামনে অপেক্ষা করছে ইরি ধানের মৌসুম। আকাশের বৃষ্টি নির্ভর আমনের বিপরীতে ইরি ধান চাষে লাগে কৃত্রিম সেচের সহায়তা। তাই মাঠে নামে ডিপ আকৃতির মটর, আর তার ছন্দে ছন্দে শুরু হয় নতুন ফসলের প্রস্তুতি। নওগাঁ সদর উপজেলার মুক্তারপাড়া গ্রামেও তার ব্যতিক্রম নয়। প্রতি বছরের মতো এবারও বসন্তের শুরুর সঙ্গে সঙ্গে কৃষক নেমে পড়েছেন ইরি ধান রোপণের কাজে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের আওতায় যখন ডিপ টিউবওয়েলের পানি ছড়িয়ে পড়ে শুষ্ক জমিতে, তখনই যেন প্রাণ ফিরে পায় মাঠ। জমি তৈরির কাজে ব্যস্ত হয়ে ওঠেন কৃষক। মাটি চাষ, সমতল করা আর সেচের জলের সঙ্গে মিশে যায় তাদের ঘাম। জমি প্রস্তুত হওয়ার পর বীজতলা থেকে যত্নে লালিত সবুজ চারা এনে শুরু হয় রোপণের কাজ। সারি সারি চারা বসে যায় মাটির বুকে, আর কৃষকের চোখে ভেসে ওঠে ভবিষ্যতের সোনালী ফসলের ছবি। রোপণ শেষে চলে নিয়মিত পরিচর্যা, সেচ, সার প্রয়োগ আর আগাছা দমন। সময় গড়িয়ে 2 মাস পার হতেই যেন সবুজ গাছের শীষে ভরে ওঠে ধানের দানা। মাঠে যেন ধীরে ধীরে সোনালী স্বপ্নের রঙিন হতে শুরু করে। মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছরের খাদ্য চাহিদা পূরণের আশায় তারা অক্লান্ত পরিশ্রম আর ব্যয় সাপেক্ষে এই চাষাবাদ করে থাকেন। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের আশাও বেশ ভালো। তবে তাদের দুশ্চিন্তাও কম নয়। ধান কাটার আগ পর্যন্ত যদি ভারী বৃষ্টিপাত কিংবা কালবৈশাখীর তাণ্ডব না হয়, তাহলেই কেবল তারা নিশ্চিন্তে ঘরে তুলতে পারবেন এই পরিশ্রমের ফসল। কৃষকদের ভাষ্যমতে চলতি মৌসুমে সার ও সেচের খরচ বৃদ্ধি পাওয়ায় ব্যয়ও বেড়েছে অনেকটাই। তাই সবকিছু শেষে তাদের একটাই প্রত্যাশা, ধান কাটার পর বাজারে যদি ভালো দাম পাওয়া যায়, তবেই মিলবে পরিশ্রমের সার্থকতা, ফুটবে মুখে স্বস্তির হাসি। সাকিব শাহরিয়ার, অন দ্য মোমেন্ট, মুক্তারপাড়া, নওগাঁ।